আমরা এই যে 9.1 যে অধ্যায়টা আর কি 9.1 আর 2 আর কি অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে যদি ভালো করে সূত্র জানা যায় তাহলে কি হবে করা যাবে, তাই না? কি আমাদের কয়টা অনুপাত জানা লাগবে? 6টা অনুপাত। অনুপাত মানে কি? ভাগ না? ভগ্নাংশ আকারে দেওয়া যায়, তাই না? কি অনুপাত মানে কি? ভাগ, মানে যেটা ভগ্নাংশ আকারে থাকে। এই যে আমরা 24টা সূত্র শিখছি। কটা সূত্র? সরলবুদ্ধির মাধ্যমে শিখছি, তারপরে তোমার হচ্ছে চিত্রের মাধ্যমে শিখেছি, তাই না? কি 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 মনে আছে? যে সাগরে লবণ পত্তি, তারপরে কবরে ভূতি, তেরলম্ব ভূত, আর ওই ধরনের শিখছিলাম কি অলস অভূত ভুলন। এইভাবেও আমরা শিখতে পারি, তাই না? কি আমাদের 6টা জিনিস মনে রাখা লাগবে কিন্তু আর কি, অবশ্যই মনে রাখা লাগবে। যে আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক এইগুলো মনে রাখা লাগবে। এটার বাংলা অর্থটা কি, ঠিক আছে? কার কার সাথে সম্পর্ক? সাইনের উল্টা কোনটা? সাইনের উল্টা কোনটা? আর কসের উল্টা কোনটা? ট্যানের উল্টা কোনটা? কট। মনে আছে? হ্যাঁ, এগুলো পড়া লাগবে, না পড়লে পারা যাবে না। পিথাগোরাসের 3টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? অনুপাত আছে 6টা, কোণ 3টা। কিন্তু 6টা অনুপাত কেন বের করবো? 6টা অনুপাত 3টি কোণ দ্বারা তৈরি। মনে থাকবে না কথাগুলো? 6টা অনুপাত 3টি কোণ দ্বারা তৈরি, এই জন্যই অনুপাত 6টা হয়েছে। এই জন্য অনুপাত কয়টা হয়েছে? এখানে কয়টা কোণ আছে? 3টা কোণ। অনুপাত কয়টা হবে? 6টা হবে, কারণ 3টা কোণ 6টা অনুপাত হবে। এখন এইগুলো তো আমরা বুঝছি কালকে, তাই না? কি এই যে সূত্রগুলো কালকে করছিলাম আমরা, যে সাইন মানে কি, কস মানে কি, ট্যান মানে কি, কট মানে কি, সেক মানে কি, কোসেক মানে কি, কার কোনটা উল্টা, বিস্তারিত কিন্তু অনেক সুন্দর করে মোটামুটি আলোচনা করা হয়েছে। যতটুকু পারি ততটুকুই ট্রাই করছি, তাই তো? দেখো, পিথাগোরাসের মধ্যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টির সমান আর কি। মানে যদি একটা চিত্রে দুটি মান দেওয়া থাকে, তাহলে আর তৃতীয় মান যদি বের করতে পারে, মনে করো তোমার দেওয়া আছে লম্ব ভূমি, অতিভুজ বের করতে পারছে, অতিভুজ আর ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে পারছে, অতিভুজ আর লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে পারছে, তখন আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। বোঝা গেছে বিষয়টা কি বলছি? অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? কি আমি কিন্তু এইটা দিয়ে এই যে বের করছিলাম, আবার এটা দিয়ে কিন্তু এই যে বের করতে চাই। লম্ব স্কোয়ার, তুমি লম্ব বের করো আর ভূমি বের করো, সবসময় কিন্তু প্রথমে কি আসবে? অতিভুজ। প্রথমে কি আসবে? অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। ভূমি বের করবো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার। বোঝা গেছে? এই 3টে সূত্র মনে রাখবো। এই 3টে সূত্র মূলত এটার থেকে আসছে। কার থেকে আসছে? এটার থেকে আসছে। তুমি দেখবা এইটা দিয়ে কিন্তু বের করা যাবে, সব ক্ষেত্রে যাবে না কি? এটা দিয়েও বের করতে পারবা, সমস্যা নাই। কি প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, আর তোমার এই অঙ্ক করতে গেলে অবশ্যই তোমার থিটা বোঝা লাগবে। কি বোঝা লাগবে? থিটা কোণ বোঝা লাগবে। কি কোণ বোঝা লাগবে? থিটা কোণ বোঝা লাগবে। থিটা কোণ ডিরেক্ট এইভাবে এর কোণ থাকা না থাকা কোনো বিষয় না, এটা থিটা কোণ। এবার এটা কোণ বলা লাগবে, ঠিক আছে? কি থিটা কোণ এ, এরা কিন্তু বলে দিয়েছে সাইনের, এই যে সাইনে মানে সাইনে না বলে কি সাইন থিটা বলতে হতো, এটা সাইন থিটা, ঠিক আছে? কি থিটারে কি এ দ্বারা প্রকাশ করা আছে, তাহলে সাইন থিটা এও ধরা যাবে। তাহলে সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের, এই এ থিটা কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। তাহলে অনুপাত কয়টা? 6টা। অনুপাত কয়টা? 6টা। আগে আমরা এটা একটা বলে দিছে, দিতে পারো, পরে লেখো। এটা একটা বলে দিচ্ছে সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব উপরে 3 আর অতিভুজ হচ্ছে নিচে, তাই তো? চিত্রে আসি দেখো, এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? কি সমকোণী ত্রিভুজ না? তুমি যেভাবে পারো সমস্যা নাই, লম্বা থাকবে না। সমকোণী ত্রিভুজ আরো অনেকভাবে আঁকা যায়, তাই না? তাই তো? এই যে এভাবে আঁকা যায়, তাই না? এই থিটা কোণ, ঠিক আছে? এবিসি, বা তুমি কোণ এনে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এই জন্যই বলতেছি কোণটা তোমার বোঝা লাগবে ভালো করে। বোঝা গেছে? এই যে কোণটা, এই কোণটা এইখানে থাকতে পারে না, এই কোণ বুঝবি, তুমি বুঝবা আর কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে লক্ষ্য করো আর কি, এইখানে ভালো করে বুঝতে হবে 90 ডিগ্রি কোণটা, এটা না? 1 সমকোণ 90 ডিগ্রি না? 1 সমকোণ 90 ডিগ্রির বিপরীত সাইডটা আছে অতিভুজ। অতিভুজ সবসময় বড় হয়, অতিভুজ সবসময় কি হয়?
বড় পাই, তাই না কি? আমি যদি এখানে 90 ডিগ্রি দিই তাহলে আমার এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ হবে না রে? আচ্ছা, এটা অতিভুজ আমরা সবাই বুঝলাম। এখন দেখো তো থিটা কোণ এটা না, বিপরীত বাহু কি হবে? লম্ব। যদি থিটা কোণ এর হতো তাহলে বিপরীত বাহু কোনটা হতো? এবি। এবি হতো, রাইট। এই জিনিসগুলো বুঝতে হবে যে থিটা কোণ মানে কোনটা কোথায় আর কি। যদি কোণ এনে থাকতো তাহলে আমার কিন্তু লম্ব নিচে চলে আসতো, যে কোণ এখানে, এটা হচ্ছে আমার লম্ব। আর এই যে কোণটা, এই যে কোণটা 90 ডিগ্রি কানেক্টেড বাহু বলে, এটা কি বলে? কানেক্টেড, সন্নিহিত বাহু। মানে এই যে 90 ডিগ্রি আর এই যে এটা লেগে আছে, কানেক্টেড মানে লেগে থাকা, এটা বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে ভূমি, সন্নিহিত বাহু মানে বিপরীত বাহু লম্ব, বিপরীত বাহু লম্ব, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। আর কানেক্টেড বাহু আছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু আছে ভূমি। আর লম্ব 90 ডিগ্রি বিপরীত বাহু আছে অতিভুজ। এই কথাগুলো তো বসছে নাকি, বসছে নাকি? তাহলে এরা বসে, তাহলে এখানে কিন্তু আমার দেওয়া আছে কি কি? লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, ভূমি, ভূমি ওয়াট, ভূমি বের করতে বসে কি, তাই নাকি? তাহলে দেখো এখানে ভূমি বের করতে, তাহলে আমি লক্ষ্য করো, তাহলে আমাদের দুটো মান দেওয়া আছে, এই 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 সূত্র যে দুটো মান দেওয়া আছে, এখানে লেখা একটি সঙ্গে ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অহ দুই বাহুর উপর, তো অহ দুইবার মান তো দেওয়া আছে, একটা মান না। তাহলে আমরা দেখো লেখছি, দেওয়া আছে sin a সমান 3/4, 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে অতিভুজ, এই দেওয়া আছে। পিথাগোরাসের উপপাদ্যতে পাই আমরা কার মান বের করতেছি? ভূমি। তাহলে এই সূত্র, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এই ভূমি মানে কোনটা? এবি। ভূমি মানে কোনটা? এবি। আমি কিন্তু এখানে আরেকভাবে লিখতে পারতাম, সন্নিহিত বাহু। কি লিখতে পারতাম? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, তারপর নিচে লিখতাম ভূমি। একই কথা, কিন্তু বইতে এইভাবে করে দেওয়া আছে, কিন্তু আমরা সরাসরি লিখছি কি? এবি। ভূমি মানে কি? সন্নিহিত বাহু না? ভূমি মানে কি? সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু কি? এখানে এবি, এখানে কি? এবি। এই স্কয়ারটা ডানে নিয়ে গেছি, ডানে নিয়ে গেলে কি গেছে? রুট। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার। তবে দেখো এখানে অতিভুজ কি ছিল? এসি। এসি বসাইছি, কথা বলে না, ওইখানে স্কয়ার দেয়নি। আর লম্ব কি? বিসি, তাই নাকি? তাহলে এসি মান কত? 4, বিসি মান কত? 3। তাহলে 4 এর স্কয়ার কত আসে? 16। কথা বলতেছি, 16। আর সিরিয়াস এর কত আসে? 9। তাহলে √16 আর 9 বিয়োগ করলে কত আসে? √7। তাহলে আমরা ভূমি কত হয়েছি? √7। ভূমি কত হয়েছে? √7। তাহলে কিন্তু আমাদের এবার 3টা মান বের হয়ে গেছে। এই সূত্র দিয়ে যদি করি, এই সূত্র দিয়ে যদি করি, এখানে এই সূত্র দিয়ে যদি করি, এই সূত্র দিয়ে দেখো, ওই যে প্রথম সূত্রটা পিথাগোরাসের উপপাদ্যতে পাই অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মান ছিল এসি, লম্ব বিসি, ভূমি এবি। এসির মান 4 স্কয়ার, বিসির মান 3 স্কয়ার, এবি তো এবি, কারণ আমরা এবি বের করবো, তাই তো কি? তাহলে 16 স্কয়ার 4, 3 স্কয়ার 9 এবি। এটা এটা প্লাস আছে মাইনাস আছে, এবি স্কয়ার, ওটা এই সাইড নিয়ে আসি, এবি এবি পুরোটা নিয়ে আসি। তাহলে স্কয়ারের ডান পাশে রুট আছে, তাহলে কিন্তু আমার মিলছে, মিলছে নাকি? এখন দেখো আমরা কিন্তু এটা বের করতে পারছি সহজে, পারছি না? এখন আমাদের যে কাজটা সেটা আছে যে অনুপাত কয়টা বলো তো? 6টা। অনুপাত কয়টা? 6টা। আমরা কয়টা বের করছি? একটা বের করছি। আমাদের আর কয়টা বের করা লাগবে? ওই যে ডান সাইডে লিখছি, দেখছো? দেখো এবার কি করি, দেখো এইটার থেকে বের করবো। কত কথা বলে না, একটু বলো দেখো আর কি। যদি একটা অঙ্ক ভালো করে বলো সামনে কিন্তু বুঝবো আর কি। আমি কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এমনি ক্রিটিক্যাল আর কি। আমি এই যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, একটা অঙ্ক সেম 10 অধ্যায় সেম আসছে, শুধু চিত্র ঘুরে গেছে আর কি। এমনি তো কোশ্চেন কঠিন, তারাটা কমান একদম যে। আর ওই অঙ্কটা অনেকভাবে প্র্যাকটিস করেছিলাম, মোডে লেগে লেগে আর কি, আর লাইভ করছিলাম আর কি। আমাদের বলছে সাইন থিটার বিপরীত কি? 1/cos থিটা cos, 1/sec tan থিটা, 1/cot থিটা cot থিটা, 1/tan থিটা sec থিটা, 1/cos থিটা cosec থিটা, 1/sin থিটা। আমি কিন্তু এইভাবে না লিখে ডিরেক্ট কিন্তু আমি এইভাবে লিখতে পারতাম, cos থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা লিখতে পারতাম, কিন্তু একটু মানে সূত্রগুলো যাতে ভালো করে আয়ত্ত হয়, এই জন্য আমি কিন্তু এই 1/, করে দিয়েছি আর কি।
কথা বলে নাই, আমি একদম ডিরেক্টলি এইভাবে লিখতে পারতাম সাইন কস ট্যান। আমার সাইন না লিখলে হতো, কারণ সাইন হতো আমরা বের করছি না কি? তাহলে আর 5টা লেখা লাগতো। কটা লেখা লাগতো? 5টা। কস ট্যান কট সেক, এই 1/টাই করতাম না, কিন্তু লিখছি কেন বলো তো? তোমাদের এটা বুঝতে সুবিধা হবে না একদম, ঠিক আছে কি? তুমি যদি নিজে নিজে আলাদা করো যে আমি এটা লিখবো সাইন থিটা, তোরা বলে দিয়েছে, তাহলে আমি এটা লিখবো না কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা, 1/টাই করবো না। কোনো সমস্যা আছে? কারণ কি তোমার এই কস থিটা যা 1/sec থিটাও তাই না কি? এবার আমরা আসি একটু কিভাবে বের করবো। এইখানে সাইন থিটা মানে কি 1/cosec থিটা, তাহলে বিপরীত বাহু অতিভুজ, তাই না কি? বিপরীত বাহু অতিভুজ, লম্ব অতিভুজ। কত হয়েছিলাম? লম্ব মান কত হয়েছিলাম? 3 পাইছিলাম। এই দেখো আমি বসাই কিনে লম্ব 3, তাহলে লম্ব কি ছিল আমার? BC। কি ছিল? BC। একটু লক্ষ্য করো আমি কিভাবে করি। লম্ব অতিভুজ কি ছিল? AC। AC দেখো কি মান ছিল আমাদের? উপরে কত ছিল? 3, নিচে কত ছিল? 4। দাও তো বেছে নাকি আমার? এটা বলছে মানে আমি সঠিক না ভুল সেটা আমি প্রমাণ করার জন্য আমি প্রসেসে লিখছি কিন্তু, ঠিক আছে? এবার আমরা পরেরটা আসি, দেখো cos থিটা মানে কি 1/sec থিটা, সন্নিহিত বাহু অতিভুজ। সন্নিহিত বাহুরে কি বলে? ভূমি। ভালো করে বোঝা, সন্নিহিত বাহু মানে কি? মানে তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না যে আমি কিন্তু বই নিয়মে করাইছি, এমনি ভাবে এইভাবে করা যায়। বইতে লেখা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে ভূমি, সন্নিহিত বাহু মানে কি? কানেক্টেড বাহু, তাই না কি? এই সন্নিহিত বাহু কোনটা? এটা না? তাহলে ভূমি কি হবে আমার এখানে? AB লেখলাম এখানে AB। দেখো এবারে বুঝে যাচ্ছে কিন্তু অতিভুজ AC। আচ্ছা এবার রাইট, ভেরি গুড। তাহলে আমার AB এর মান কত পাইছিলাম? 7। এই √7, তাহলে আমি উপরে লিখব কি? √7/4। দেখো কিভাবে, কত সহজ। এবারে দেখো দেখো tan থিটা 1/cot থিটা, বিপরীত বাহু। বিপরীত বাহু মানে কি? বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু স্যার, থিটা বিপরীত বাহু লম্ব। লম্ব, তাহলে লম্ব কি আছে? লম্ব আছে BC। কি আছে? BC/AB। BC বাই AB। দাও, আর সন্নিহিত কি? AB। মান বলো। স্যার BC মান কত? 3/√3। 3/√7। AB মান কত? √7। √7। এরপরে বলো cot থিটা, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? ভূমি। তাহলে AB B/AC। আর বিপরীত বাহু কি? AC। AC মান কত? AB 7/4। AB মান কত? 4 √7। হ্যাঁ স্যার √7/4। √7/4। আচ্ছা এবারে বলো sec থিটা, অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ AC। আর ভূমি AB। ভূমি AB 4/√7। 4/√7। এবারে দেখো cosec থিটা, লম্ব AC বাই BC। BC স্যার 4/3। 4/BC না 3। দেখছো কত সহজ। 6টা অনুপাত কি বের করতে পারছি আমি? কোন সিস্টেমে বের করে দিয়েছি দেখো, তুমি গাইডও মিলাতে পারবে না, গাইডে মিলে দেওয়া নাই। আমি বলি আমি কিন্তু এটা বানাইছি মনে মনে, কি আমি বলি আর কি। কারণ কি তোমাদের দেওয়া, তোমরা শুধু লম্ব অতিভুজ ডাইরেক্ট করতে পারতে। দেখো এই BC AB লাগতো না, কিন্তু এইভাবে করলে অঙ্কগুলো মাথায় বেশি করে ঢুকবে। আর আমি কিন্তু বইয়ের বসে লিখছি সন্নিহিত বাহু মানে ভূমি। কারণ তুমি যখন এটা কয়েকটা প্র্যাকটিস করবা একদম কিন্তু এটা ইজি হয়ে যাবে আর কি। এই যে অঙ্কটা করালাম, আমরা 6টা অনুপাত বের করছি। আমি যদি বানাই দিই একটা অঙ্ক, পারা যাবে? এখানে কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? কথা বলে না, পারা যাবে তাহলে? তাহলে আমরা এই অঙ্কগুলো শিখতে গেলে আমাদের 6টা অনুপাত জানা লাগবে। 6টা অনুপাত 3টি কোণ দ্বারা তৈরি, 3 কোণের বাহু দ্বারা তৈরি, তাই তো? আর আমাদের পিথাগোরাসের সূত্রটা জানা লাগবে। আর এই যে লেখা আছে sin থিটা 1/cosec থিটা, cos থিটা 1/sec থিটা, tan থিটা 1/cot থিটা, cot থিটা 1/tan থিটা, sec থিটা 1/cos থিটা, cosec থিটা 1/sin থিটা। পারা যাবে না? এইগুলো ভালো করে মনে রাখা লাগবে আর কি। আর চিত্র, অবশ্যই চিত্রটা বুঝতে হবে, থিটা বোঝা লাগবে আর কি, ঠিক আছে? থিটা যদি এই জায়গায় দিতাম, এদিকে দেখো, যদি এই জায়গায় দিতাম আমার সব চেঞ্জ হয়ে যেত, জানো না কি? এই জন্য থিটাটা ইম্পর্টেন্ট। থিটা এখানে বলে দিয়েছিল, এটা কি বলেছিল? থিটা ABC যে কোনো কিছু হতে পারে আর কি, সমস্যা নেই কি। তাহলে উঠাইছো তোমরা? আচ্ছা, ভেরি গুড।